ওয়ামাবিয়ানেরা সোনা মারিকেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে রয়েছেন আল্লাহ নবীর একজন গরীব সাহাবী জনের আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আল্লাহ নবী নূরের হাতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নূরে নবুয়তের হাত বাড়িয়ে দিলেন গ্রাম্য মানুষ আল্লাহর নবীর নূরের হাত জড়িয়ে ধরেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর হাত তো নরম হাত নবীর ও তো জীবনে এরকম নরম হাতে হাত দেই সুবহানাল্লাহ ধরেছে আর ছাড়ে না এখন আপনি ছাড়বেন তার মত আমি টানবো রাসূলের মনে মনে হচ্ছে ছাড়ে না কেন এত শক্ত হাত ধরিয়ে রয়েছে আমার রাসূলুল্লাহ বলছে বাড়ি খবর ভালো সব ঠিক আছে ও যেন তাড়াতাড়ি হাতটা ছেড়ে দেয় হাত যখন ছেড়ে দিয়েছে আর নবী বলছে বাবা একটা কথা বলবো ইয়া রাসূলুল্লাহ বলে আচ্ছা তোমার হাত এত শক্ত কেন যারা মাঠে কাজ করে কোদাল কোপানো কাজ করে এদের হাত শক্ত হয় না আমার এক মুসল্লি আছে জানি ঠিক মতন শক্ত হাত জুমা পড়াই এক জায়গায় তুই হাতে হাত দিস দূর থেকে সালাম দে বাড়ি যা আর ধরলে চাপ দে দেবে আল্লাহ ওই সময় গ্রাম্য মানুষ বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরীব মানুষ সামোসা মানুষ ইয়া রাসূলুল্লাহ আমি পাহাড়ে পাথর ভাঙা কাজ করি এই জন্য আমার হাত শক্ত নবী আমার বললেন ও সাহাবীরে হাতটা একবার বাড়িয়ে দাও আল্লাহ নবী গরীব সাহাবী হাতটাকে ধরে আল্লাহ নবী রহমতের ঠোঁট দিয়ে একবার চুমা দিয়ে দিলেন সাহেব বলছি ইয়া রাসূলুল্লাহ আমার শক্ত হাত আপনি দ্বীনের নবী আপনি চুমা দিলেন আল্লাহ রাসূল নূরের দুটো চোখে পানি এসে বাবা জিহাদ হালাল উপার্জন করতে গিয়ে শক্ত হয়ে যায় ওই হাতটা মুহাম্মাদের চুমা দেওয়ার উপযুক্ত হয়ে যায় ওয়ামাবিয়ানেরা সোনা মারিকেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন আল্লাহ নবী মদিনায় চলে আসার পরে মদিনা মানুষেরা আমার রাসূলুল্লাহকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল কেউ নবীকে মুহাম্মদ বলে ডাকে না কি বলে ডাকে রাসূলুল্লাহ বলে ডাকে হাবিবুল্লাহ বলে ডাকে জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ামাবিয়ানেরা সোনা মারিকেরা মদিনা শরীফে একজন মানুষ ছিল বাবা উরওয়া ইবনে মালিক ও সোনা মারিকেরা এই আল্লাহ নবীর হাতে হাত দেয় না কেননা মদিনা শরীফে আল্লাহর নবীর বড় দুশমন ছিল ওই দুশমনটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাড়িওয়ালা টুপিওয়ালা সব ঠিক কিন্তু রাসূলুল্লাহ জানে আব্দুল্লাহ ইবনে উবাই আস্তে আস্তে কি বলছে আও মুহাম্মাদের কাছে যাবি
খবরদার। আর অতটুকু নেতা দেশের মানুষ আর রাসূল শুধু খেয়াল করছে ও যদি আসে আর পাঁচজন যদি দ্বীনের সঙ্গে জুড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনার আরিফিরা, 1 বছর 2 বছর হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল, 6 বছরের মাথায় নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছেন। আউফ ইবনে মালিকের গভীর রাত্রিরে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে উঠে উনি স্বপ্ন দেখেছিলেন আল্লাহ নবী ডাকছেন, ও বাবা আউফ ইবনে মালিক, আমি রাসূলুল্লাহ, আমার কথা ভুলে গেলে বাবা আউফ ইবনে মালিক আর দেরি করে না, ছুটে ছুটে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের দরওয়াজায় গিয়ে দাঁড়ালো। নবী আমার দয়ার নবী ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ, আমার ঘরের দরওয়াজায় আউফ ইবনে মালিক এসে দাঁড়িয়ে পড়েছে। এই নবীর দেখার ক্ষমতা আছে না? রাসূলুল্লাহ ঘর থেকে বলছে আমার ঘরের দরজা অমুক দাঁড়িয়ে রয়েছে, যেই দরজা খুলেছে ও সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ কদম মুবারক জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদুই মাফ করেন, আমার অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেছে। হুজুর, আমি যদি এর মধ্যে মারা যেতাম তাহলে আমি তো জাহান্নামী হয়ে যেতাম, কিন্তু আমার এখন কপাল ভালো, আমি এখন সাহাবী হয়ে মরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার হাতে হাত দিয়েছি। আমার রাসূল বললেন, আউফ, আমি তোর জন্য অনেক অনেক কেঁদেছি রে, অনেক তোর জন্য দোয়া করেছি রে বাবা। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, এই কথা মদিনা ছড়িয়ে গেল। তামাম মদিনা শরীফের ইহুদিরা সব মুনাফিকরা অবাক হয়ে গেল। তাড়াতাড়ি করে এসে আউফ ইবনে মালিককে ধরলেন। ওই ভাই আউফ ইবনে মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দাও বাবা। হযরত আউফ ইবনে মালিক বলেছিল, জীবন দিয়ে দেব আমার দয়ার নবীকে, আমি ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান নিয়ে এসেছে, তার ঈমানের দেখেন কত পাওয়া কি। আর আমরা ঈমানের ঘরে জন্ম নিয়েছি, শুধু আপনাদের বলছি না, আমি বলি সাহেব, আমিও, আমারও তাই। আমাদের ঈমান অত পাকা হয়নি, হয়েছে? এজন্য তামাম দুনিয়ার যত ওলি আল্লাহ, গাউস, কুতুব সব এক পাল্লায় চাপিয়ে দেবেন। রাসূলুল্লাহর আদনা সাহাবীকে অপর পাল্লায় দিলে সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর এত দাম। আমার ভাইয়েরা, সোনার আরিফিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা আউফ ইবনে মালিককে বলল, বসে যাও বাবা। আউফ ইবনে মালিকের কাছে মদিনার মুনাফিকরা চলে গেল। বিবি, তোমার স্বামী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত ধরে ঈমান নিয়ে এসেছে, তুমি যাবে নাকি? চলো তোমাকে নিয়ে তোমার স্বামীকে টাইট করি। আল্লাহ বললেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বেঈমানরা যদি মনে করে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেব, পারবে? এই পারবে? যে বাতি আল্লাহ জ্বালিয়েছে ওই বাতি কারুর নেভানোর ক্ষমতা আছে? সুবহানাল্লাহ। ওর বিবি বলছে আমার স্বামীকে মারবে, আবার আমাকে সঙ্গে করে নিয়ে আমিও যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আমিও ঈমান আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিও ঈমান। এরা বলছে যত বাধা দিচ্ছি
তত মুহাম্মাদের দলের লোক বেড়ে যাচ্ছে। জাআল হক আযহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন সুবহানাল্লাহ। হক কে আল্লাহ জাহির করে দেবেই, বাতিল শেষ হবেই। আল্লাহু আকবার। আউফের একটা ছেলে নাম হচ্ছে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালেমকে গিয়ে বলছে, তোর আব্বা মতো ঈমান নিয়ে এসেছে, তুই এখন কি করবি? চ তোকে নিয়ে তোর আব্বা মাকে টাইট করি। বলছে ও আমার আব্বা মাকে টাইট করবে আমাকে নিয়ে, আমিও ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজনা ঈমান। মক্কা মদিনা শরীফের ইহুদিরা সব এক জায়গায় বসে গোল টেবিল মিটিং করে বলছে, আউফের বেটা সালেমকে অপহরণ করতে হবে। সন্তানের উপরে বাপ মায়ের অনেক মায়া, অপহরণ করলে তাহলে সালেম আর সালেমের বিবি ফিরে আসবে। আল্লাহ নবীর খুলিজাত আসাবি যুবক সাবি হযরত সালেম আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ও আল্লাহ নবী দরবার থেকে যেরা বাড়ির মধ্যে রওনা, মদিনার ইহুদির বাচ্চারা পিছন দিক দিয়ে আল্লাহ নবীর খুলিজাত আসাবি যুবক সাবির চোখটা বেঁধে ফেললো। তোকে আজকে সাজা দেবো। বলছে আমার অপরাধ, অপরাধ হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া কোনো অপরাধ নেই। ও বলল শোন, তোরা আমার যতই চোখ বন্ধ করে বেঁধে নিয়ে যাস, মৃত্যু কিন্তু তোদের হাতে নয়, মৃত্যু আমার আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দেখেছেন? এখন যদি কেউ বলে যে হিজবুল্লাহ সাহেব খন্ডের মোল পোল দিয়ে তুমি নেমে এসছো, খন্ডের মোলে বিরাট বোম মারামারি হচ্ছে, যেমন সেই ভোট গণনার সময় আমাদের স্কুলে হয়েছিল কাঁটালিয়ায়, ওই রকম শুরু হয়েছে। আমি আর বাড়ি যাবো, আমি আর বাড়ি যাবো। দুনিয়া যত দামি হবে, জান্নাতের ভিতরে যদি একটা কুঞ্চি রাখা হয়, ও আবামি জানেরা, ওই কুঞ্চির নিচে যতটুকু মাটি ধরে, মাটি পড়ে, তামাম দুনিয়া বিক্রি করলেও অতটুকু জান্নাতের দাম হবে না। সুবহানাল্লাহ। কত দামি জান্নাত আল্লাহ একটা দেবে। সব থেকে শেষে যে জান্নাতে যাবে, এই দুনিয়ার সমান 10টা জান্নাত তাকে দেওয়া হবে। জোরে বলে, আরে জোরে বলে না সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নেই? যে আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন তামাম পৃথিবী বানাতে পারে, ওই আল্লাহ দিতেও পারে। কি পারে না? ও আমার জানেরা, আল্লাহ নবী বলছেন, কোন মানুষের জীবনে যদি শেষ কথা হয়ে যায়, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আর কোনো কথা বলে না, শুধু শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমি জানেন ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতি হয়ে গেল। ও জানেরা, নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির নামে আমানে 4000 নেকি আল্লাহ লিখে দেয়। ও আল্লাহ নবী বললেন,
সাবিরা শুধু তাই নয় ওর নামায় আমাল থেকে 4000 গুনাহকে আল্লাহ পাক কেটে maaf করে দেয় সেই দিনে একটা নেকি কম পড়লে জান্নাতে যাওয়া যাবে এ বাবা যাবে একটা আবার কারোর একটাও নেকি নেই আল্লাহর দয়া যদি হয়ে যায় কি দুটো একটা নেকি আল্লাহ বলবে যা তোকে maaf করে দিলাম সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তির নামে আমাদের 4000 গুনাহ যদি না থাকে আল্লাহ নবী বলছে ও আমার সাহাবীরা ওর আত্মীয় স্বজনের নামে আমাদের 4000 যদি গুনাহ থাকে ওই কলমা পড়লে বলে ওসিলা ওর আত্মীয় স্বজনের নামে আমাদের 4000 গুনাহকে আল্লাহ maaf করে দেবে শুধু মহব্বতে পড়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হোর গেলে মান সারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এই কমিটির ছেলেরা একটু পানি নিয়ে এসো তো একটা পানি একটা চিলিম চিকেন দিতে হয় قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولسوف يؤتيك ربك فترضى وقال الله تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له प्यारे हाज़िरान मजलिस আমাদের চণ্ডীঘাটে বাৎসরিক ইশারে সব মাহফিলে নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি বিদায়ী বক্তা জনাব আলহাজ মাওলানা রুহুল কুদ্দুস সাহেব আগত পীরজাদা আবুল বাশার সাহেব আমার সম্মুখে উপবিষ্ট আমার চণ্ডীঘাটে মুরব্বী বাবাজিরা সমবয়স্ক ভাইরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করি
যে আল্লাহ পাক আজকে আমাদিগকে এশার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত দিনই একটা মাহফিলে বসিয়ে রেখেছেন, ওই রবের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি না বেজার? অল্প না বেশি? বেশি না? শ্বশুর যদি জামাই যদি শ্বশুরকে আব্বাজি বলে ডাকে, শ্বশুর খুশি না বেজার? বাবারে চায়ের দোকানে বসতে দেয় না কাউকে, আমার জামাই, আমার সোনার জামাই, জানো ঘুরতে ফিরতে আব্বাজি। একটু বইয়ের সম্পত্তি নিয়ে ঝামেলা হোক, ঝেঁটা দিয়ে মারবে মাথায় শ্বশুর, আর নিজের জন্ম দেওয়া ছেলে আব্বাজি বলে ডাকে খুশি। দুবার পাঁচবার সবসময় আব্বাজি আব্বাজি করিস। এখন আসলের থেকেও নকলের বাজার বেশি, ঠিক না ভুল বললাম? বলে আপন কুটুম সব পর। আজকে যত কুটুম এসছে আপনি গ্রামে খবর নিয়ে দেখেন, 90% ধর্ম কুটুম। আপন বোন তার সঙ্গে সম্পর্ক নেই। মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ির সঙ্গে সম্পর্ক নেই। কোথাকার কে তার সঙ্গে ধর্ম কুটুম করে বসে আছে, হুড়ি 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 করে খাওয়া দাওয়া হচ্ছে। এই জন্য আসলের থেকে এখন নকলের দাম বেশি, আর নকলের দাম যখন বেশি হবে আসলের কদর যখন কমে যাবে, বুঝতে হবে দুনিয়া আর বেশি দিন নেই, শেষের দিন। আরে শ্বশুর যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি নয়? এই জন্য আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় কর, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়ালাইন কাফারতুম, পানি কয় একবার বললাম শুনতে পাইনি? এই সরে, আরে ওরা আমার ছোট ভাই, একটু বললাম দেখি। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছে নিয়ামতের না শুকর করবি তো আমি আল্লাহ তোদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছি। এখন আমরা নিয়ামতের শুকর আদায় করি না না শুকর করি? না শুকরটাই বেশি। একটা সময় ছিল খাওয়া হতো না, লোকের বাড়ি থেকে খেতে হতো ফ্যান, গুঁড়ো লঙ্কা মা গুলে দিয়েছে তাই খেয়ে পেট ভর্তি করে হই হই করে। আজকে আল্লাহ সেসব বাড়িতে এত শান্তি দিয়েছে, শুয়ে থাকলে টপ টপ করে পানি গায়ের উপরে পড়তো, এখন তো আর পড়ে না। সব সাদের বাড়ি মাশাআল্লাহ, ওই বাড়ি পানি পড়া বাড়ি শুয়ে আল্লাহ শুকর আদায় করেছে। আজকে সাদের বাড়ি শুয়ে আল্লাহ শুকর আদায় হয় না, ঠিক না ভুল বলে? হ্যাঁ, ঝড় আসছে, ভীষণ মেঘ, আল্লাহ আল্লাহ আমার ভাঙা বাড়ি, আল্লাহ ঝড় দিও না, আল্লাহ আল্লাহ আমি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, আল্লাহ 100 বার আল্লাহ বলে ডেকেছি। আর এখন ঝড় উঠলে আল্লাহ বলে ডাকে, এত বড় আইলা হয়ে গেল, একটু আজানও কেউ কেউ। আর আগে ঝড় ওঠার আগে বাড়ি বাড়ি দাঁড়িয়ে আজান দিত, আল্লাহু আকবার, আজান হতো না। যত মানুষ সুখী হয়েছে আল্লাহর কথা তত ভুলে গেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ নবী যে হুজরাত থাকতো, আমি আয়েশার হুজরাত সাথে তো নিচু ছিল, আমার রাসূলুল্লাহ দাঁড়ালে মাথা ঢেকে যেত। আল্লাহ নবী আমি আয়েশার ঘরে একটা মাত্র কম্বল, আল্লাহ নবী আর আমি আয়েশা থাকতাম। ও নবী জানিলাম, আমাদের আয়েশা বলেন, আমি গভীর রাত্রে উঠে দেখি নবী আমার পাশে বসে বসে অঝর হয়ে কাঁদে। আল্লাহ নবী দূরে দুটো
দুটো চোখে বাড়িতে দাড়ি মুবারক ভিজে যায়। আমার আয়েশা, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। अम्मा जान हजरत आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা শুনেন খিতাব, আমি রাসূলুল্লাহ দোয়া চাই আল্লাহ পাক আমাকে এক বেলা খেতে দেবেন, এক বেলা ভুখা রাখবেন। আল্লাহ আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া মিতনি মিসকিনান ওয়াশরিনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে গরিবী হালতে রাখে, মিসকিন হালতে রাখে। আল্লাহ আমার আয়েশা বললেন, এই দোয়া কেন চাইছেন ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, এই আয়েশা ধনীদের থেকেও গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, 500 বছর আগে। আয়েশা আমি চাই আল্লাহ আমাকে এক বেলা খেতে দিন আর এক বেলা আমাকে ভুখা রাখুক, তাহলে আমি আমার রবকে ডাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব হাজত যদি আল্লাহ মিটিয়ে দেয়, বান্দা আল্লাহকে আর ডাকে? বলে